হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, তো সকাল এখন 11:30টার মতো বাজে। আমি নিচে নেমে এসেছি। আজকে একটু মাংস রান্না করব, সেই জন্য আজকে একটা বিশেষ দিন। কিন্তু বিশেষ দিন হলেও সেই দিনটার সেরকম কোনোভাবে নিয়ম নিষ্ঠা পালন করা হয় না। আজকে আজকে অ্যাকচুয়ালি আমার বরের জন্মদিন। তো আজকে মা রান্না করেছে কিছুটা, আর মাংসটা আমি রান্না করছি। বাড়িতে সেইভাবে জন্মদিন সেলিব্রেট করা হয় না আমার বরের। আমার বা আমার মেয়ের বা আমার ছেলের যে কোনো জন্মদিন পালন করা হলেও কেক কাটা হয় বা একটু ভালো মন্দ খাওয়া হয়, সেটা ব্যাপার আলাদা। কিন্তু আমার শাশুড়ি মা আমার বরের জন্মদিনটা সেভাবে পালন করতে চায় না। কারণ একটাই, আমি বিয়ে হওয়ার পর থেকে দেখে এসেছি যে আমার বরকে বলাই হতো না যে আজকে ওর জন্মদিনের জন্য এইসব কিছু করা হয়েছে, মানে ভালো কিছু খাবার দাবার করা হলে। তো আমার বরকে এসব কিছু বলা হতো না, বরও সেরকম কিছু জানতো না। তো আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম শাশুড়ি মাকে যে কেন এরকম কিছু বলেন না, বা কী কারণ জন্মদিন পালন করা হয় না। আমাকেও প্রথম প্রথম জন্মদিন পালন করতে আমার ছেলে মেয়ের বারণ করা হয়েছিল। সে কারণে জানো তো, আমার যখন আমার মেয়ে বড় হয়েছে, 5 বছরও হয়ে গেছে, তারপরেও আমার আমার বাড়িতে জন্মদিন পালন করা হয়নি। ওই একটুখানি পায়েস রান্না করতাম আর খাইয়ে দিতাম, ব্যাস। তাছাড়া আর কোনো কিছুই হতো না। তো প্রথম জন্মদিন পালন করা হয়েছিল আমার, আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম। সেই সময় দুর্গাপুজোর টাইমে আমার মেয়ের জন্মদিন পড়েছিল। তো সেই টাইমেই আমার মা জন্মদিন পালন করেছিল। তো এখন হচ্ছে যে আমার শাশুড়ি মা বলেন যে জন্মদিন নাকি তাদের পালন করতে নেই। কারণ একবার খুব 5 বছর বয়স যখন হয়েছিল, তখন আমার বরের, তখন জন্মদিন একবার ধুমধাম করে খুব পালন করা হয়েছিল। তো পালন করার পরে আমার শাশুড়ি আর শ্বশুরমশাই থাকতেন অন্য জায়গায়। আমার শ্বশুরমশাই যেহেতু সিআরপিএফে চাকরি করতেন, সেই জন্য আমার শ্বশুরমশাই বাইরেই থাকতেন। তো যখন এই জন্মদিনটা পালন করা হয়েছিল, তখন তার পরের দিনে নাকি আমার আ উম বরের আর শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ হয়েছিল। আমার শ্বশুরমশাইকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আমার বরেরও খুব শরীর খারাপ ছিল। তো সেই কারণে আমার শাশুড়ি মা তারপর থেকে আর করেন না। তারপরে বাড়িতে যখন ফিরে এসেছিল, মানে নিজের শ্বশুরবাড়িতে, তখন বলেছিল যে এরকম এরকম অবস্থা। জন্মদিন পালন করা হয়েছিল, তখন আমার যে ঠাকুমা, মানে আমার বরের যে ঠাকুমা আর কি, তিনি বলেছিলেন যে জন্মদিন নাকি তাদের পালন করতে নেই। কোনো মতেই কিন্তু জন্মদিন পালন করা যায় না, আর পালন করলেই এরকম কিছু না কিছু একটা বিপদ ঘটে। তো তারপর থেকে আমার বরের জন্মদিনটা পালন করা হয় না সেইভাবে। তোমরা দেখতেই পেলে শুধুমাত্র মাংসটাই রান্না করেছি, আর মা ওইদিকে একটুখানি ভাজা করেছে, পটল ভাজা, আর এদিকে পায়েস করেছে। আর আমরা বাড়িতে ওই ভাত আর মাংস। তো আমি বলেছিলাম যে আমি আসলে শাশুড়িমা নানা রকম ভাজাভুজিও করতে পারতেন, কিন্তু কী বলো তো, আমার শাশুড়িমার শরীরটা তো খুব একটা ভালো নেই। যেহেতু আমি রান্না করতে এখন পারি না, সেই জন্য আমার শাশুড়ি মা যতটা সম্ভব হয় তিনি করে দেন। সেদিকে দেখতে গেলে আমি কিন্তু খুবই লাকি, জানো তো। এখনও অবধি আমাকে সেরকম কোনো রান্নাঘরের বা সংসারের আমাকে চাপ নিতে হয় না। কারণ বিয়ের আগে যেমন মা-বাবার কাছে ছেলেমেয়েরা থাকে, কোনো কিছু চাপ নিতে হয় না, রান্নাবান্না বা কী খাবো, সকালে কী খাবো, বিকেলে কী খাবো, সেটা যেমন ভাবতে হয় না, সেরকম কিন্তু আমাকেও আমার শ্বশুরবাড়িতে এসে পর এটা ভাবতে হয় না যে সকালবেলায় কী রান্না করব, বিকেলে কী রান্না করব, রাত্রে কী রান্না করব। এটা কিন্তু আজ আমার 14 বছর বিয়ে হয়ে গেল, এটা কিন্তু এখনও আমাকে ভাবতে হয় না। কারণ মাথার ওপরে যেহেতু মানে শাশুড়ি মা আছেন, শ্বশুরমশাই আছেন, সেহেতু সংসারের সমস্ত কিছু দায়িত্ব ওনাদেরই। ওনারা আছেন বলেই কিন্তু ওনারা হচ্ছেন একটা বটগাছের মতো, আমরা ছত্রছায়াতে আছি। আমি যেমন বাপের বাড়িতে ছিলাম আমার মা-বাবার ছায়াতে, সেরকমই আমি শ্বশুরবাড়িতেও এসে পরে আমার শ্বশুর শাশুড়ির ছায়াতেই আছি। আমাকে কিন্তু এসব কিছুই ভাবতে হয় না। আর সেই কারণে আমি একটু ফ্রি থাকি, জানো তো। মানে আর মাথায় কোনো সেরকম কিছু চাপ নেই। সেরকম কিছু চাপ নেই বলতে, মানে কোনো কিছুই চাপ নেই, শুধুমাত্র ছেলে মেয়েদেরকে মানুষ করা। সংসারে কী হবে, সংসারে কত টাকা খরচ হলো, ইলেকট্রিক বিল কত হলো, জলের বিল কত হলো, বাড়ি খাজনা দিতে হবে, এসবের কোনো কথাই কোনো কিছুই আমাকে চিন্তা করতে হয় না। সেদিক থেকে বলতে গেলে আমি খুবই লাকি।
তো আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত আমাকে রান্নাঘরে মানে সেরকম চাপ দেয় না, নিজে নিজেই সব কিছু করতে চায়। যেহেতু আমার শাশুড়ি মার এখন পাটা ভেঙে গেছে, তবুও যে মাস বিছানায় পড়েছিল সেই মাসই আমাকে শুধু একটু মাথায় চাপ নিতে হয়েছিল যে সকালে কী রান্না হবে, বিকেলে কী রান্না হবে। যেই আবার একটু সুস্থ হয়ে গেছে অমনি আবার নিজে নিজেই করতে শুরু করেছে। কারণ আমার যেহেতু এখন ছোট বাচ্চাটা আছে সেই কারণে আরও বেশি করে মা করেন। তাছাড়া কিন্তু আমিই করতাম। তো সেই কারণে আসলে আরও বিশেষ কিছু করতে পারলেন না। আর আমারও অত সময় ছিল না, বাচ্চা ছেলেটাকেও তো সময় দিতে হবে। আর দেখেছো আজকেও কিন্তু কাজের দিদি বিকেলবেলাতে আসেনি। এই এক ঝামেলা জানো তো, যখনই কোনো অনুষ্ঠান হয় বা যখনই কোনো কিছু বাসন টাসন বেশি হয় তখনই জানো তো কাজের দিদিটা মানে একদমই আসে না। যাই হোক, আমি এসে নিচে দেখলাম যে বাসনগুলো সব পড়ে আছে, সেই কারণে আমি আবার মাজতে শুরু করলাম। আমার আবার ভালো লাগে না যে বাসনগুলো পড়ে থাকবে, আর কালকে সকালে যখন আসবে তখন ধুবে, সেই সমস্ত কিছু না রেখে আমিই বাসনগুলো ধুয়ে দিলাম। এই কটা তো বাসন, আগে তো আমিই সব কিছু করতাম, এখন যেহেতু আর পারি না, বয়সও হচ্ছে, আর সাথে সাথে ছেলেটাও খুব চঞ্চল জানো তো, একদমই কিছু কাজ করতে দেয় না। সেই জন্যই আমার শাশুড়ি মা শত কষ্ট হলেও শাশুড়ি মা নিজেই একা করেন। আর যখন আমার মেয়েটা হয়েছিল তখন আমার মেয়েও কিন্তু যখন হয়েছিল তখনও কিন্তু আমার শাশুড়ি মা একই কথা বলতেন যে তুমি তোমার মেয়েকে মানুষ করো, তোমার মেয়েকে দেখো, সারা জীবনই তো রান্নাবান্না করবে, তো আমি যতদিন পারবো ততদিন আমিই করব, তারপরে তুমি করো। তো এখন সত্যিই তাই, শাশুড়ি মার বয়স হয়েছে, শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে, এখন আমারই করা উচিত, কিন্তু আমার শাশুড়ি মা এখনও অবধি নিজেও টেনে যাচ্ছেন, সব কিছু করেন। তো তারপরে এরপরে হয়তো আমি সব কিছু করব, সেই কারণে আমি তোমাদের সাথে সেইভাবে সমস্ত কিছু শেয়ার করতেও পারি না, ঘরের মানে খুঁটিনাটি কাজকর্ম, কারণ আমি এসব কিছুই করি না। তো যতটুকু করি ছেলের করি, আর যতটুকু ছেলে মেয়েকে দেখাশোনা করে যতটুকু যা হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর এরপরে যখন আমি সমস্ত কিছু সংসারের হাল ধরবো তখন নিশ্চয়ই তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আর ব্লগগুলো নিশ্চয়ই আরও ভালো হবে, তোমাদের দেখেও আরও ভালো লাগবে। তো দেখো আমার ছেলে এখন খাবার দিচ্ছে তার বাবাকে, দেখে যাও গো তোমাকে কত লুচি দিয়েছে। থ্যাংক ইউ। আর খাবো না বাবা, রেখে এসো বাবা। মোটে এই কটি দিয়েছিস, আর একটু দে। হ্যাঁ দিদি আচ্ছা, আমাকে বাস, হ্যাঁ হয়ে গেছে, রেখে দাও এবারে। বাস, বাহ 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 বাহ, হয়েছে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট।